আমি এসেছি কোন কথা? আজ আমি এসেছি কেমন আছো? তুমি এখান থেকে চলে যাও। কাঁদছো কেন সোনাটা? এই দৃশ্য তুমি দেখতে পারবে না। কেন আমার সে আমার করে কে হয়েছে? তুমি হয়তো জানো না। তুমি না আমাকে আশীর্বাদ করে দিলে এই ঘরে ঘরে। আমি যে সব বুঝতে পারি। এই পৃথিবীতে সেই মা হয়েছে, সেই সন্তানের ব্যথা বুঝতে পেরেছে। তোমরা ছেলে মানুষ, তোমরা কি বুঝবে সন্তানের দয়া মায়া? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না সোনাটা। তুমি তোমার আমাকে ছেড়ে বলো সমস্যা তোমার লক্ষ্মীন্দরের এই ভাষণ ঘরে কি হয়েছে? বলো সোনাটা। আমার শেষ প্রদীপ আমাকে ছেড়ে চলে গেছে। আমার এই রাজপ্রাসাদের প্রদীপটা নিভে গেছে। আজ কেমন সে বছর ঘরে আমার প্রদীপ নিভে যাবে? আমার চলে যাবে। আজ আমি একটা খরচ সকালে মধ্যে লোহার বাসন বেঁধেছি। সেখানে কেন মনসন্ধান কেন? একটা হাওয়া বাতাস বিভিন্ন ধরনের পোষ করতে সেখানে মনসন্ধান কেমন করে আসবে? বড় কথা না লক্ষ্মী বাবা না, আজ তুমি যে কথা ভেবেছিলে সেই কথা না। আজ তুমি তো কি চালাক, তোমার চাইতো সেই মা বলেছে অনেক চালাক। তুমি চলে যাও, আমার তোমাকে আমি ডেকে দিচ্ছি। তারপরে আমি আমি আমার তোমার লক্ষ্মী দেখছি কি হয়েছে। আসি বাবা। তোমার সাত করে আমাকে অঞ্চল মহল নিয়ে যাও, আমি বাস্তব সত্যি ঘুরে আসি। কত ভাব দিলাম আছে টাকা করে জন্য বলি ও বোমা বাবা, আপনার চোখের সুখটা প্রণাম। আচ্ছা তোমার নিশ্চিত ভাত হয়ে গেছে। আমার তোমার লক্ষ্মী হয়ে গেছে। আমি ধান ঢোল পালকি সাথে নিয়েছি। আজ পালকিতে তুলে আমার তোমার লক্ষ্মী নিয়ে যাবো। তুমি একটিবার তুমি আমার কুমার লক্ষ্মীকে তুমি আমাকে তুমি দরজা খুলে যাও মা। বাবা আচ্ছা, আমি বাসার ঘরে দরজা খুলে দিচ্ছি, আপনি নিজ চোখে এসে দেখুন বাবা। কি ব্যাপার বোমা? আজ আমার কুমার লক্ষ্মী কেন সেই সোনার পালন করছিল? আজ এরকম সুন্দর ফুল কেন সেই ঝোলার মধ্যে লজ্জিত? আমার কুমার লক্ষ্মীন্দরের কি হয়েছে মা? আজ আপনার সন্তানকে যে মা মনসার নাগে আজ দংশন করেছে বাবা। মা মনসার নাগে দংশন করেছে? আজ আমি লোহার মাসে বেরোচ্ছি, সেখানে মনসার নাগ কেমন করে আসবে বোমা? লক্ষ্মী আজ কেন তুই সোনার পালন করছিস? এই ঝুলার মধ্যে লঞ্চিত বাবা লক্ষ্মী, আজ আমি এই দৃশ্য তো দেখতে কোনদিন চাইনি। আজ ৬ সন্তানকে নিজে হাতে আমি বাবা হয়ে ওই কালিদাস সাগরে বিসর্জন দিয়ে আমি তোকে নিয়ে বেঁচেছিলাম রে লক্ষ্মী। তুই আমাকে চলে গেলে বাবা লক্ষ্মী। আজ একটি রাত তোর মুখের বাবা ডাক্তার শুনিনি তো আমার মন বলছে যে আমি অনেক দিন থেকে আমি বাবা ডাক শুনিনি। তুই একটি মানুষ আমাকে বাবা ঠান্ডা হয়ে গেছে। আমার সোনার বাবা লক্ষ্মী আমার লীলবরণ হয়ে গেছে। সোনারি বড়
আজ আমি তোমার কাছ থেকে আমি একটু পাওয়া আশা করে নি মা। আজ আমার শেষ পুত্র কুমার লক্ষ্মীন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছি, যে বলি মাগো আজ জীবনের বিনিময় হলো তুমি আমার শেষ পুত্র কুমার লক্ষ্মীন্দরকে তুমি আগলিয়ে ধরে রেখো মা। বলি মারে আজ তুই কেমন করে আমার বুকটা খালি করে দিলে মা। আজ এই পৃথিবীতে একটি কেউ রইল না যে আমাকে একটিবার আমাকে বাবা বলে ডাকবে। আমি মরার পরে আমাকে খাটে তুলে কে হরিবল বলতে বলতে নিয়ে যাবে মা। এমন আমার পৃথিবীতে কেউ রইল না মা। তুই কাজ করলি রে মা, তুই আজ যেন আসমান ভেঙে আমার মাথায় ফেলে দিলি মারে। তো তুই একটিবার তুই আমার কুমার লক্ষ্মীন্দরের পাপ শাস্তি করে যা মা। কেন বাবা? আজ আমার কুমার লক্ষ্মীন্দরের কোনদিন মৃত্যু হতো না। তোর মতন রাক্ষসীর সঙ্গে আমার বিয়ে না দিলে আমার কুমার লক্ষ্মীন্দরের জীবনে মৃত্যু হতো না। তুই একেবারে ভিটে কপালি, একেবারে বিরল জাতি, দশ ঘরে খলিপতি না ভালো রাতি। তুই সরে যা তোমার সম্মুখ থেকে। আজ আপনি আমাকে গালি দিচ্ছেন একেবারে ভিটে কপালি, তাতে বিরল জাতি আর বাসর ঘরে খেয়ে লোকে না ভালো রাতি। বাবা আজ আপনারা সবাই ভালো আপনার পূর্বের আজ আমার নসিবের দোষ, আজ আমার কপালের দোষ না হলে কেন আমাকে একবার বাবা বলে সেই সন্তান বলল না। আজ আমি সন্তানকে ওই সুফল ভাগে নিয়ে অগ্নিদাহ করে ওই কাল্লায় সর বিসর্জন দিয়েছি। সেই মতো করে আমার কুমার লক্ষ্মীন্দরকে আমি সুফল ভাগে নিয়ে দেবো, অগ্নিদাহ করে ওই ছয় নিয়ে খামের মুখে মারবো। সবাই ও জোর না মা। সন্তানকে আপনি কি করেছেন তাই বাবা? বলো মা, আমাকে এমন কাজে হবে? কিছু বাঁশ কেটে কিছু কলা গাছ কেটে একটি কলার ভেলা তৈরি করে দিতে হবে। ভেলায় থাকবে 33 কোটি দেবতার নাম, ভেলায় থাকবে গিরির রূপ, আর ভেলায় থাকবে আমি যাবার বাবা। সেই সোনার বাংলা কোথায় যাবে মা? আর 6 মাস ধরে ভাসতে ভাসতে তবে আমি সোনার আজকে করে আছে মা বলো। আর সেখানে আমার পরম গুরুজন আছে। আর গুরুজন সে দেশে বাবা নাম কি? আজ আমার পরম গুরুজন জয় মা। আজ আপনি আমাকে কলার ভেলা তৈরি করে দিন, আমি কুঞ্জিরার ঘাট থেকে ভাসতে ভাসতে। ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি এখন লেগে ডেকে আমি তোমার কলার মাছ ব্যবস্থা করছি মা।